জালু মিয়াকে জিজ্ঞেস করেছিলাম দুপুরে কি খেতে চান, যা বহুদিন খাননি। আগ পিছ না ভেবেই বলে দিলেন বড় মাছ। বড় সাইজের কাতল মাছ আনার পর রান্না নিয়ে মোটামুটি হইচই পড়ে গেল পাড়া প্রতিবেশীর মধ্যে। এত বড় মাছ আমরা কিনে খাইও নি। এক মাছ ঘিরে এত উৎসব আয়োজন হতে পারে তা আমাদের ভাবনায়ও ছিল না। এত মাছ এর আগে রান্না হয় না, কিন্তু একটা অনুষ্ঠান হইলে রান্না হয়েছে। শুরু থেকে বলি, জালু ফকির একজন ভিক্ষুক। ভোলার বোরহানুদ্দিনের চরগঙ্গাপুর গ্রামের জালু মিয়া গ্রামে গ্রামে হাট বাজারে ঘোড়ায় চড়ে ভিক্ষা করেন। ভালো খাওয়া তো দূরের কথা, দুবেলা ভাত জোটানোই কষ্ট তার জন্য। নদীর পারে পুরনো টিনের ছোট্ট খুপড়ি ঘরে তিনি ও তার স্ত্রী থাকেন। আগের দিনই আমরা বলে গিয়েছিলাম আজকের রান্নার আয়োজনের ব্যাপারে। তিনি অদ্ভুত কাণ্ড করে বসলেন। আশপাশের 2-3 ঘরের মানুষকে তিনি দাওয়াত দিয়ে বসলেন তার বাড়িতে। দাওয়াত করছি, অনেক লোক আছে, হিসাব করছি 20 জন মানুষ হয়ে গেছে। যা হোক, সকালে বাজার করা হলো ঘোড়ায় চড়ে। একদম তাজা মাছ, খাইতেও স্বাদ হবে, মাছও ভালো। এইবারে আমি তো লইরি মাছ খাই। বড় কাতল মাছটাই বেছে নিলেন জালু মিয়া। তারপর রান্না করতে তেল মশলাও কিনলেন। বাড়ি ফিরে দেখলাম চুলা নেই। কোন রকমে একটা ভাঙা চুলায় রান্না করেন তারা। পাড়ার একজন এসে অদ্ভুত দক্ষতায় চুলা বানিয়ে ফেলেন 8-10 মিনিটে, যেটা সত্যি আমাদের বিস্মিত করলো। এখন আমরা মাছটা কোটা বাটা করিয়া সুন্দর করে রান্না বান্না করে সবাই মিলে খাবো। বড় মাছ কাটা ঘিরেও আনন্দের যেন শেষ নেই। এখন গনতে হবে কাকা যে একটা মাছ আনলো, কয়টুকা মাছ হয়? 2, 4, 22, 24 খান, 24 জনে খাইতে পারবে। মাছের মাথা কে খাবে? এ নিয়ে মজার মজার যুক্তিতর্ক রসিকতা চললো কিছুক্ষণ। কষ্ট তো অনেক করলাম, এখন মাছের মাথাটা কে পায় সেটা ধার্য করে দেন। মাছের মাথাটা তো কাকাই পায়, কর্ম হিসাবে পাই আমি। এখন তো কাকাই ওইটা পাও না, অন্ত কাকাই খেয়ে নেবে। এখন আমারটা কি করে যাবেন জান? মাছের মাথাটা কাকে দিবেন? মাছের মাথাটা তুমি যে করছে রান্না বান্না এক করবো, সবাই আমাকে খাওয়াইবো, আর মাথাটা হ্যাঁ খাইবো আজকে। বড় মাছ হলে মাথাটা মুরব্বি খায়, বাসার মুরব্বি শ্বশুর খায়, শাশুড়ি খায়, শাশুড়ি খায়, নাহলে আপন বাপে খায়, নাহলে তালে থাকলে তালেই খায়। মাথাটা সারাই মুরব্বিরই খায়। রান্না করার জন্য বড় কড়াই পাতিলও নেই ঘরে। পাশের বাড়ি থেকে কড়াই পাতিলও আনলেন। চাচার কাছে কোনো পাতিল হারি নাই। এখন আশেপাশে বাসা বাড়ি আছে, হ্যাগো কাছের থেকে পাতিল আনছি, মাছ ধুইতেছি এই পাতিল করিয়া, ভাত রান্না করছি সেই পাতিল করিয়া। শুরু হলো রান্নার আয়োজন। একে একে পাড়া প্রতিবেশীরা আসলেন, রান্নায় তারাও হাত লাগালেন। রান্না নয়, যেন উৎসব। মাটির চুলায় মাছ ভাজির ঘ্রাণটা বহুদূর থেকেও পাওয়া যাচ্ছিল। খাওয়া দাওয়ার সময় 2-1 দেখতে আসলেন। জালু মিয়া তাদের ধরে বসালেন এবং ভাতের প্লেট এগিয়ে দিলেন। একটা বড় মাছ ঘিরে এতগুলো মানুষের একটা দিনের আনন্দের উৎস হতে পারে তা না দেখলে বিশ্বাসই হতো না। এই আনন্দ আপনারাও নিশ্চয়ই উপভোগ করছেন। বড় মাছ তো সবাই হাতের মতন থাইকে গেছি, খাইয়া গেলাম, অনেক মজা হয়েছে। আসলে তো আশা করি নেই যে বড় একটা মাছ রানবো আমরা খাইমু। না, আমি আইছি, জানছি এই বাড়ি মানুষ হয়েছে দেখতে, এই জন্য আমরা হুনি আইছি। পরে চাচা বললো যে খাইয়া যান, আইসেন যখন সাজিয়ে খান, আমরা খাইতাম বেশি। কাকা বাজার করে আসছে, এখন সবাই বাজার আনছে, রান্না বাড়া করা হয়েছে, এখন সবাই মিলে খাইলাম। রান্নাটা অনেক মজা হয়েছে, মানুষও বেশি হয়েছে, খাবার খাই অনেক খুশি হয়েছে। আমাদের ঢাকায় ফিরতে হবে, তাড়াহুড়ো করছিলাম। কাজ শেষে যখন উঠে পড়লাম তখন হাত চেপে ধরলেন জালু মিয়ার স্ত্রী। না খেয়ে যেতে পারবেন না। আমরা বারবার তাকে বোঝালাম আমাদের দেরি হয়ে যাচ্ছে, আবার কোনো একদিন আসলে আপনার বাড়িতে খাবো। তিনি কিছু বললেন না। জালু মিয়ার স্ত্রীর চোখে পানি দেখলাম। এবার আর পারলাম না। প্লেট নিয়ে দ্রুত আমরাও বসে খেয়ে নিলাম। খেতে খেতে ভাবছিলাম দরিদ্র আসলে কারা, আমরা নাকি জালু মিয়ারা? মাছটা চাইলেই 3-4 দিন ধরে নিজেরা খেতে পারতেন, তা না করে পাড়ার মানুষকে একবেলা ভালো খাবার ভাগাভাগি করলেন। যারা আয়োজনে সহায়তা করেছিল, কতটুকু কৃতজ্ঞতা বোধে তাদের জন্য চোখে পানি আসতে পারে। আমার সকালে 1 টাকা দিতে কাতল মাছ আনছি, আনিয়া সবাই লইয়া সবাই আমরা খাইছি বইয়া, খুব মজা হয়েছে। এত বড় মাছ আমি দেই না, চয়ে দেই না। আজ আমি মাছটা আনছি, খুব খুশি হয়েছে। আনিয়া সবাই লইয়া খাইতে আসি। বাজার তো আইটেম আমার অনেক মানুষ যাবো দিয়েছে, খুঁজে আমার বাসা যাইবে, সবাই আমি খাও। এইসব অনুষ্ঠান আমার বাসায় কোনো সময় হয় না। আজ কোন বাইকে জানি হয়েছে, আল্লাহ খাওয়া হয়েছে, খাইছি, ভালো হয়েছে। আমরা সবাই মিলে বইয়া খাইছি। আবারও পরবর্তী শুক্রবার টিম চলতে যাবে নতুন কোনো জালু মিয়ার বাড়ি।